নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা পেঁপে দিয়ে মিষ্টি। তো চলুন কীভাবে কাঁচা পেঁপের মিষ্টি বানাই সেটা আপনাদেরকে দেখাই। কাঁচা পেঁপের মিষ্টি বানানোর জন্য এরকম একটা পেঁপে নিয়ে নিয়েছি। তারপর পেঁপেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে চার ফালি করে কেটে নিয়েছি। আর মাঝখানে যে ওই শাঁসগুলো থাকে ওইটাকেও যতটা সম্ভব বাদ দিয়ে দিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নেব। দেখুন পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি ওভেনে একটি কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা গলে আসছে। ভালো করে গলে গেলে এর মধ্যে গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচ থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো গ্রেট করা পেঁপে। পেঁপেগুলোকে ভালো করে ভেজে নেব, মানে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এই যে ঢাকিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েছি 4 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা আমি আমার ছোটদির কাছ থেকে শিখেছি। আমি যখন একটু ছোট ছিলাম, ছোটদি আমার থেকে বয়সে অনেকটাই বড়। আমি যখন ছোট ছিলাম ও এইভাবে আমাকে বানিয়ে খাওয়াতো। এরপর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েছি 8 টেবিল চামচ। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনিটা মেল্ট হয়ে গেছে পুরোপুরি। একটু শুকনো শুকনো করেই নামাবো। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপর এইভাবে হাতে গোল গোল করে পাকিয়ে মিষ্টির আকারে গড়ে নেব। তো রেডি হয়ে গেছে পেঁপের মিষ্টি। আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাকে ফলো করে দেবেন। সবসময় আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।